আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা গরুর মাংসের তেহারি রেসিপি নিয়ে আসছি। পুরান ঢাকার তেহারি রেসিপি। প্রথম দেখুন, এখানে আমি বেশি করে কাঁচামরিচ ফাইরা দিয়ে দিছি, বেশি করে কটা পেঁয়াজ দিয়ে দিছি, অনেকটাই 2 কাপের মতন পেঁয়াজ দিছি, গরম মশলা, এলাচি, দারচিনি মানে লং সব কিছু একসাথে আমি দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখানে 6-7 চামচের মতন আদা রসুন বাটা দিছি, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া দিছি, 2 চামচের মতন কালো সাদা গোলমরিচে ফাঁকি দিছি, 2 চামচ জিরা গরম মশলার ফাঁকি দিছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প জায়ফল জৈত্য বাটা দিয়ে দিছি। দিয়ে কিন্তু সুন্দর মতন পানি দিয়ে এখন মশলাটা একটা ভালো করে কষামো। মশলাটা যখন কষা যাবে, এখানে কিন্তু আমি 1 পার বেশি হইব টক দই দিয়ে দিছি। টক দইটা দিয়ে এখন ভালো করে আমি দেখুন টক দইয়ের পেঁয়াটা ধোয়া দেওয়া পানি দিয়ে দিছি। এবার মশলাটা একটা ভালো মতন কষামো, যাতে সুন্দর করে টক দই হয়ে যায়। আর এদিকে আমি দেখুন 1.5 কেজি গরুর মাংস নিছি, ছোটো ছোটো করে টুকরা টুকরা করে একটা নিছি, তেল চুবড়ি হাড্ডি সব সহকারে। তারপরে কিন্তু ব্লেন্ডারে পিস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম সব একসাথে 3-4 রকমের বাদাম একসাথে ব্লেন্ডার করে, আর সুন্দর করে সব ব্লেন্ডার করে এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর করে ওই বাড়িটা ধোয়া দেওয়া পানি দিয়ে দিছি। এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটাগুলো ভালো করে সিদ্ধ করবো। তো ওদিকে মাংসটা কষায় বোয়াই দিছি এক সাইডে, আরেক চুলায় দেখুন বেশি করে পেঁয়াজ, গরম মশলা, এলাচি সব কিছু দিয়া, তারপরে কিন্তু এখানে তেল দিয়া একটু হালকা লাল করবো, বেশি না, হালকা লাল করবো। তো যখন হালকা লাল হয়ে যাব, তারপরে কিন্তু এখানে আমি দেখুন পোলার চাল দিয়ে দেবো। তো আমি 1.5 কেজি মাংস 1.5 কেজি পোলার চাল দিছি এখানে। তো 1.5 কেজি পোলার চাল দিয়ে ভালো করে এখন আমি এটা সুন্দর করে কষাবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1.5 চামচ। লবণটা দিয়ে ভালো করে মশলাটা কষাইয়া চালটাকে ভালো মতন ভাজা ভাজা করবো। আর এখানে আমি দেখুন 1 কাপের বেশি গুঁড়া দুধ দিয়ে দিছি, মানে গুঁড়া দুধটা একটু বেশি করে দিচ্ছি যাতে মজা লাগে। আর দিকে দেখুন আমি গরম পানি ঢেলে দিলাম, দিয়ে কিন্তু সুন্দর করে এখন লাড়াচাড়া দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু আমি এটা চুলার মধ্যে বসাই দেবো। তো আমার এই গরুর মাংস তেহারি রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে তেহারি রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। আর আমি এদিকে দেখুন বেশি করে কটা ভোজন করা সিমি মোটর দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন দেখুন এদিকে মাংসটা যখন দিয়েছি সিদ্ধ হয়ে আসছে, ঝোল ঝোল আছে, তখন আমি এখানে আলুটা দিয়ে দিছি। দিয়ে কিন্তু সুন্দর করে আলুটা কষায়, মাংসটা কষায়, তারপরে এখানে আমি কিন্তু দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে দিলাম, মাংসের ভিতরে দিয়ে দিছি, পোলার মধ্যে দিয়ে দিছি। দিয়ে পোলাওটা দেখুন দমে যখন হয়ে গেছে লাড়াচাড়া দিয়ে, তারপরে কিন্তু আমি অর্ধেক পোলাও উঠাইয়া মাংসটা সব ডাইলা কাঁচায় একটা ঝোল সহকারে দিয়ে দিলাম। সব কিছু একসাথে কাঁচায় দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন এদিকে আবার উপরে দেওয়া পোলাওটা সব দিয়ে দিছি। দিয়ে কিন্তু সুন্দর করে পোলাওটা একটু দমে রেখে দেবো আমি আধা ঘন্টা, একটু বেশি রাখতে হবে না, আধা ঘন্টা দমে রাখলে সুন্দর দেখুন মাংসটা সুন্দর মতন পোলাওটা হয়ে গেছে। এখন লাড়াচাড়া দিয়ে নামাই দিলাম।